নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান ও তার চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগে পথে নামছে নেতাজি বাহিনী। আগামী 1 আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে সন্ধ্যায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে সংগঠন। পাশাপাশি চলবে গণস্বাক্ষর অভিযান। সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি তৈরি করা হবে। ওই স্মারকলিপি পুলিশ কমিশনার, ডিএম, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান ও তার চিন্তাধারাকে কালিমালিপ্ত করার অভিযোগে পথে নামছে নেতাজি বাহিনী। আগামী 1 আগস্ট শিলিগুড়ির ভেনাস মোড়ে সন্ধ্যায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে সংগঠন। পাশাপাশি চলবে গণস্বাক্ষর অভিযান। সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি তৈরি করা হবে। ওই স্মারকলিপি পুলিশ কমিশনার, ডিএম, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা নেতাজি বাহিনী সহ্য করব না, আশা করি আপনারাও সহ্য করবেন না। তাই 1 আগস্ট আমাদের প্রতিবাদ সভা নেতাজি বাহিনী শিলিগুড়ি বিকেল 6:30 থেকে ভেনাস মোড়ে। সকলে আসবেন, যোগদান করবেন, প্রতিবাদ হবে প্ল্যাকার্ড হাতে, মাইক হাতে, এবং আমরা একটা সিগনেচার ক্যাম্পেনিং করব, যেখানে আমরা সকলের সিগনেচার কালেক্ট করে নেতাজির বিরুদ্ধে যেই কুরুচিকর মন্তব্য হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা একটা এফআইআর এবং ডেপুটেশন ড্রাফট করব। সেটি শিলিগুড়ি থানার আইসির থেকে শুরু করে কমিশনারের থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং আইজির থেকে শুরু করে সকলের কাছে, এমএলএর থেকে শুরু করে সকলের কাছে আমরা ড্রাফট করব, এটা দেব। এবং আমরা বলবো এটা কোথাকার বিচার, যে নেতাজিকে এখনো পর্যন্ত নেতাজিকে যেভাবে অপমান করা হচ্ছে, কোনো স্টেপ নেওয়া হয়নি কেন শাসক দলের পক্ষ থেকে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি। আমরা যারা নেতাজিকে জানমান জাপানের দালাল বলছে, সরকার কোথায়, মুখ্যমন্ত্রী কোথায়? আজকে আমরা দেখেছি অন্য অন্য জিনিস হলে পরে তারা স্টেপ নিচ্ছেন, কিন্তু কোথায়? তারা কেন ক্ষমা প্রার্থনা করছেন না? তারা নেতাজিকে কি করে বলতে পারে? ভারতবর্ষের মতো জায়গায় দাঁড়িয়ে, তার মধ্যে যেখানে নেতাজির জন্ম, যেখানকার ভূমিপুত্র, যেখানে নেতাজির জন্ম হয়েছে, যেখানকার গর্ব নেতাজি, সেখানে দাঁড়িয়ে আজকে নেতাজিকে অপমান করা হচ্ছে। কোথায় বাঙালি? কোথায় আমাদের প্রশাসক? কোথায় আমাদের মেরুদণ্ড? আমাদের কি মেরুদণ্ড হারিয়ে গেছে? তাহলে কোথায়? আমরা কেন আন্দোলন করছি না? সব অনেকে আওয়াজ উঠাচ্ছেন, কিন্তু অনেকে চুপ আছেন। কেন চুপ আছেন? 2 নয়, 3 নয়, 4 আরো বিভিন্ন কুরুচিকর ভাষায় কিন্তু মানে তাকে রিপ্রেজেন্ট। নমস্কার, আমার নাম অরিন্দম সান্যাল। আমি নেতাজি বাহিনী বলে লাভার্সের যে গ্রুপ আছে, সেখান থেকে আজ আপনাদের এখানে এসেছি। আপনারা দেখেছেন বিশেষ কয়েকদিন থেকে মোটামুটি এই শ্রমিক ভট্টাচার্য মহাশয় বললেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলার মানে ঘুরিয়ে নেতাজিকে গুন্ডা করেছিলেন। তারপরে বলেছিলাম ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস
পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।